বিসমিল্লাহ আর রহমান আর রাহিম। অনেকদিন পর আসলে আসলাম একটা ভিডিও করার জন্যে। আর এখন চেষ্টা করব, বয়স তো হয়ে গেছে প্রায় 70। প্রতিদিনই একটা চেষ্টা করব যে একটা করে ভিডিও দেওয়ার জন্যে, মোটামুটি কিছু আয়াত থেকে, কোরআনের আয়াত থেকে। আল্লাহ বলছেন সূরা 18 নম্বর সূরার 27 নম্বর আয়াতে যে কিতাব থেকে ওহী হয়, এই ওহির বাইরে কথা বলা যাবে না। আর এই কিতাবের সাক্ষী আকবর। আবার সূরা নম্বর 50-এ আল্লাহ 45-এ বলছে যে এই কিতাবের বাইরে কথা বলা যাবে না। আমিও ইনশাল্লাহ বলবো না, আমিও আল্লাহর সাথে কমিটেড যে কিতাবের বাইরে কথা বলবো না। আমি ছোট্ট একটি প্রশ্ন করব। আমরা সবাই একজন আরেকজনকে সাথে দেখা হইলে পরে আমরা বলি আসসালামু আলাইকুম। তো এই যে আমরা আসসালাম শব্দটা ব্যবহার করি, কিন্তু আল্লাহ কি কিতাবে একজনকে সালাম দেওয়ার জন্য এই আসসালাম শব্দটি ব্যবহার করছে নাকি অন্যভাবে বলছে? আমরা কি এটা বুঝি? বা আমি কি বুঝলাম বা আপনারা কে বুঝেন? আমার কিন্তু কারোর প্রতি কোনো জবরদস্তি নেই। মানে এই সূরা নম্বর 10 ইউনূসের 99 নম্বর আয়াত দিয়ে, বা আমরা জানি যে সূরা বাকারার 256 নম্বর আয়াত আছে লা ইকরাহা ফিদ্দিন। তো আমি আগেই আপনাদের কাছে ক্ষমা চাইতেছি যে আমি আয়াতে আমার বোধে যেটা আসছে এটা হলো এই কিতাব থেকে ইনজিল আর আমার প্রতি নাজিল। কারণ কিতাব থেকে প্রত্যেকের প্রতি বা কারো কারো প্রতি আল্লাহ বলছে মুমিন যারা, তাদের প্রতি নাজিল হয়। 4-এর সূরা নম্বর সূরা নিসা 4 নম্বর সূরার 47 নম্বর আয়াত। আবার সূরা আরাফ 7-এর 196 আছে যে যারা কিতাবের ওলি, মানে ওলি মানে ওলিয়া উলিয়া না, মানে যারা কিতাবের জ্ঞান রাখে তাদের প্রতি কিতাব থেকে নাজিল হয়। আবার আল্লাহ বলছে সূরা আনাম 6-19-এ যে কিতাব থেকে ওহী হয়। আপনারা এই আয়াতগুলো পড়ে দেখবেন নিজে নিজে বারবার, শুধু বাংলার দিকে তাকাইবেন না, একটু আরবি পড়ে বোঝার চেষ্টা করবেন। তো বিসমিল্লাহির রহমানির রহিম। তেন সালামের ব্যাপারে আল্লাহ কি বলছে আমরা একটু দেখি একটা আয়াত পড়ে। সূরা নম্বর 6, সূরা আনাম 54 নম্বর আয়াত, 5-4-54। ওয়াইজা জাআকা আল্লাযীনা ইউমিনু বিআয়াতিনা ফাকুল সালামুন আলাইকুম। আল্লাহ বলছে তোমার কাছে কেউ যদি আয়াতের বিশ্বাসী বলতো এই যে সূরা বাকারার 2 নম্বর আয়াত, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস লা যালিকাল কিতাবু লা রাইবা হুদাল লিল মুত্তাকিন। মানে যারা এই কিতাবের মুত্তাকিন বা আয়াতে বিশ্বাসী, তারা যদি আসে কেউ, তাদেরকে বলো সালামুন আলাইকুম। তার মানে বোঝা গেল যারা আয়াতের বিশ্বাসী না তারা যদি আসসালাম বলে, যেমন 28-এর 550-এ সূরা কাসাসের 550 নম্বরে আয়াতে আছে যে এই কিতাব নিয়ে যারা ঝামেলা করে বা কিতাবের যারা বিশ্বাসী নয় তাদেরকে তুমি ওই সালাম দিয়ে চলে আসো। তার মানে যারা কিতাবে বিশ্বাসী নয় তাইলে ওই তারা যেটা বলে, বা আমি তো দেখতেছি মুসলমান 100% বলে আসসালামু আলাইকুম। তো আমরা যদি দেখি যে আসসালাম শব্দটি আছে কিন্তু, তাইলে এটা কিন্তু একটু বিপজ্জনক। আমরা যদি সূরা নম্বর 16 সূরা নাহল 28 নম্বর আয়াতে দেখি, ওখানে দেখা যায় যে যাদেরকে ফেরেশতা মৃত্যু দেওয়ার সময় তারা বার্গেনিং করবে, তখন তাদের চুলের মুঠি ধরে বলবে আসসালাম, যাই আস্বাদন করো। মানে ওখানে দেখা যায় আসসালামটা হলো সালেন্ডার, মানে ইউ মাস্ট সালেন্ডার। একজন মুজরিম বা একজন আসামি যখন পুলিশে ধরে, তখন কিন্তু তার আর করার কিছু থাকে না। তখন এই পুলিশে বলে যাও গিয়ে জেলে ঢুকিয়া তুমি এই মানে সাজা কাটো। তার মানে ওখানে দেখা যায় যে আমি যেটা বুঝি যে জাহান্নামে, মানে যারা মুজরিম তাদেরকে তো আল্লাহ জাহান্নামে ঢুকাবে, তখন বলবে আল্লাহর ফেরেশতারা আসসালাম। তো তারা যদি বলে আসসালাম, তো আল্লাহ তো বলছে বিধান চলবে একমাত্র আমার। 12-40 আল্লাহ বলছে এই কিতাবটাকেই ফলো করতে হবে। সূরা আরাফ 7-এর 3 নম্বর আয়াত। তো আমরা কি আসলে
এই 7-এর 3 আর 12-র 40 নম্বর আয়াত মানলাম একটা সালাম দিতে। প্রতিনিয়ত কিন্তু আমরা ঘরে এসে আমাদের পরিবারকে সালাম দিতে আমাদের সম্মানিত যারা ওলামা একরাম আছেন তারা বলেন যে প্রথমত ঘরের লোককে সালাম দিতে হবে। তুমি যখন ঢুকবে সালাম, হ্যাঁ সালাম। কিন্তু কোরআনে দেখা যায় যে এই 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 6-এর 54-তে আল্লাহ বলতেছে যে আয়াতের মুমিন যারা ইমান যাদের আছে তাদেরকে তুমি বলো সালামুন আলাইকুম। তাইলে আপনারা একটু বিবেচনা করবেন আজকে এই সালামের আমি আরও কতগুলো আয়াত কোট করব। যেমন আমি বলতেছি, তাইলে আমরা যদি কেউ প্রশ্ন করে যে আল্লাহ বলছে এই 6-এর 54-তে বলো সালামুন আলাইকুম, তাহলে উত্তরটি কী হবে? ঠিক উত্তরটি দেখেন আমরা পাবো 4-এর 86-তে। ওখানে বলা আছে 4-এর 86, সূরা নিসার 86 নম্বর আয়াতে আপনি দেখবেন বলছে উত্তরটি বরাবর। এরপর এখানে একটা উপদেশ আছে, তুমি তো তাদের উত্তম কিছু বলবে না। এখন যদি উত্তম কিছু বলতে যান তাইলে আপনাকে 39-এর 73 বলতে হবে যে ফেরেশতারা যখন জাহান্নামে ঢুকাবে, আপনি ওইটা 28-এর 16-র সূরা নাহলের 28-এ যেমন জাহান্নামের সালাম আছে, এই 28-এ আবার জান্নাতের সালামও আছে। আপনি 29-30-এ পাবেন যে যারা জান্নাতি তাদেরকে বলবে তোমরা সালামুন আলাইকুম তিবতুম। তো আমি মনে করি একজনকে যদি আমরা পূর্ণ সালাম দিতে চাই, তিবতুম শব্দের অর্থ হইল সুখে থাকো, সালাম অর্থ হইল শান্তি, আল্লাহর তরফ থেকে শান্তিতে থাকো এবং শান্তির সাথে সুখে থাকো। আমি মনে করি এই আয়াত থেকে আমি যেটা পাইলাম 6-এর 54, 39-এর 73, এরপরে আমরা উত্তরটি যেটা দিব এটা আছে সূরা নিসার 4-এর 86-তে। তা আমরা এই 3টা বা 4টা আয়াত আর সালাম আরেকটা আছে যে আমি যেখানে যারা কুফুরি করে বা যারা বাড়াবাড়ি করে তাদের ওখানে যদি চলে আসতে হয় তাদেরকেও সালাম দিতে হয়। এটা হলো 28 সূরা কাসাসের 55 নম্বর আয়াত। তো সালাতের মানে এই কি বলে ওই সালামের আমরা 4টা আয়াত কোট করলাম। একটা হলো সূরা আনামের 54 নম্বর আয়াত, উত্তরটি হইল 4-এর 86, সূরা নিসার 86 নম্বর আয়াত, উত্তরটি আমরা সেম দিব। আবার এখানে আল্লাহর উপদেশ আছে তোমরা একটু উত্তম কিছু বলবে না। তা আমি উত্তমটা খুঁজে পাইছি যে জান্নাতের সালামের সাথে তিবতুম। এই জন্য আমি অনেকেরই বলি, আমিও সালামটা দিই এভাবে সালামুন আলাইকুম তিবতুম। আর সালাম দেখি আমি 28-এর 55-তে যে ওই তাদেরকেও সালাম দেওয়া যায়, সে যেই হোক, যেখান থেকে আমরা চলে আসবো ওখানেও তাদেরকে শান্তি বর্ষিত হোক, ওই কথা বলি আমরা আসবো। এটা আমরা পাই 28-এর 55-এ। তো এটাই বললাম আজকে সালাম। আমি পরবর্তীতে অন্য অন্য বিষয় নিয়ে এরকম শব্দ নিয়ে আমি ভিডিও করব ইনশাল্লাহ, যদি সম্ভব হয়। সময় পাইলে পরে প্রতিদিন একটা করে ভিডিও বা 2টা করে ভিডিও আমি পোস্ট করার চিন্তা করতেছি, কারণ আমার বয়স এখন শেষের দিকে। আমি যারা কোরআন প্রচার করে তাদের সাথে আমি কোরআন প্রয়াসে আল্লাহ বলছেন তুমি যদি একটি আয়াত জানো তো সেটা তুমি প্রচার করো বা বলো, বা আয়াত প্রচার করার জন্য নির্দেশ দেওয়া আছে 5-এর 67-তে, 42-এর 15-তে, 16-র 64-তে, এবং কিভাবে বলবো আল্লাহ যেভাবে বলছেন 4-এর 64-তে। তা আমি কিন্তু আল্লাহ যেভাবে বলছেন সেভাবে বললাম। আপনারা যদি গ্রহণ করেন আর আমার এই ভিডিওটা যদি আপনারা শেয়ার করেন তাইলে আপনারা হবেন এই আয়াত প্রচারকারী একজন, মানে আপনারাও আয়াত প্রচার করলেন। আমি শুধু বললাম, আপনারা প্রচার করলেন, তার মানে আপনারা হবেন এই 5-এর 67 যারা এটা শেয়ার করবেন। কারণ একজনে যদি জানে, আমি মনে করতেছি যে কোরআন মাফিক আল্লাহ বলছে চলবে বিধান আমার, এই যে বিধান, এই বিধান মোতাবেক মুসলমানের সালাম অপূর্ণ থাকে। হয় না আমি বলবো না, কারণ হয় না হয় এটা আল্লাহ ভালো জানে, আমি কি করে বলি। আল্লাহ বলছে এই যে 17 সূরা বনী ইসরাইলের 84-তে যে যার যার মতে সবাই করবে, উত্তমটা আমি জানি। কিন্তু আমি কিতাব থেকে যেটা পাইলাম আপনাদের জন্য উপস্থাপন করলাম। তবে আল্লাহর তরফ থেকে আপনারা ইনশাল্লাহ বরকত পাবেন বা ওই নিয়ামত পাবেন, আয়াত প্রচারকারীর যে নিয়ামত, যদি আপনারা একটি শেয়ার করেন যে সালামটা কিভাবে দেয়। আমি আবার এই সালামটা পূর্ণ করে দিয়ে শেষ করতেছি। মানে তোমার কাছে যখন মুমিন আসে, আর আমি মনে করি যেই আসুক বা আমি যেখানে যাই, আমি বলবো সালামুন আলাইকুম তিবতুম। জি, সালামুন আলাইকুম তিবতুম।